রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স কোর্সে এমএ পলিটিক্যাল সায়েন্স যাদের আছে সেমিস্টার 1-এ সিরিজ 1.4-এর একটা বিশেষ টপিক দিচ্ছি, এটা তোমরা তৈরি করবে। আজকের টপিক হচ্ছে আচার্য নরেন্দ্রদেব। দেখো এখানে আচার্য নরেন্দ্রদেবের জাতীয় আন্দোলন এবং তার রাজনৈতিক চিন্তার উপাদান ও বৈশিষ্ট্য, এটা তোমরা তৈরি করবে। এটা একটা বিশেষ টপিক এবং বিশেষ প্রশ্নের উত্তর। আচার্য নরেন্দ্রদেব আধুনিক ভারতে বেশিরভাগ রাজনৈতিক চিন্তাবিদের মতো আচার্য নরেন্দ্রদেবও ছিলেন একজন রাজনৈতিক নেতা। তিনি স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত হন এবং পরে সমাজতান্ত্রিক চিন্তা অনুপ্রাণিত হয়ে সেই আন্দোলনকে সমাজতান্ত্রিক রূপ দেওয়ার চেষ্টা করেন। এই আন্দোলনের সাথে তার রাজনৈতিক চিন্তা ওতপ্রোতভাবে জড়িত ছিল। এই আন্দোলনকে বাদ দিয়ে কেবলমাত্র বিমূর্ত চিন্তার ফসল হিসাবে তার রাজনৈতিক মতবাদ গড়ে ওঠেনি। আন্দোলনের পরিপ্রেক্ষিতেই তার রাজনৈতিক চিন্তা বিচার করতে হবে। কিন্তু পরে তিনি সোভিয়েত ইউনিয়নের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। এ বিষয়ে তার চিন্তাধারার সাথে ভারতের আরও দুজন মার্ক্সবাদী নেতার মানবেন্দ্রনাথ রায় এবং জয়প্রকাশ নারায়ণের চিন্তার সাদৃশ্য খুব স্পষ্ট ছিল। কিন্তু তারা তাদের নতুন চিন্তার ফলে মার্ক্সবাদ পরিত্যাগ করলে ও আচার্য নরেন্দ্রদেব মার্ক্সবাদ পরিত্যাগ কিন্তু করেননি। আচার্য নরেন্দ্রদেব মার্ক্সবাদের মূল বক্তব্য এবং তার প্রয়োগ পদ্ধতি আলাদা করে বিচার করেন। তিনি জানতেন যে প্রয়োগ পদ্ধতি নির্ভর করে একটি দেশের বিশেষ অবস্থার উপর, এবং মার্ক্স ডিক্টেটরশিপ পদ্ধতির কথা বলেছিলেন এবং গণতান্ত্রিক পদ্ধতির কথাও বলেছিলেন। মার্ক্সের মৃত্যুর পরে এঙ্গেলস গণতান্ত্রিক পদ্ধতির উপরে বেশি জোর দিয়েছিলেন। এই পদ্ধতিতে চিন্তাকে আচার্য নরেন্দ্রদেব এবং নরেন্দ্রদেব মার্ক্সবাদের মূল বক্তব্য থেকে কিন্তু সম্পূর্ণটাই আলাদা করেছিলেন। এইভাবেই তোমরা এই টপিকটা তৈরি করে দেবে। এরপরে তার জাতীয় আন্দোলন সম্পর্কে দিলাম। 1934 সালের 7ই মে সারা ভারত সোশ্যালিস্ট কনফারেন্সের প্রথম অধিবেশনের সভাপতি ভাষণে আচার্য নরেন্দ্রদেব বলেন যে সমাজতান্ত্রিকদের উদ্দেশ্য হল কংগ্রেসের মধ্যে থেকে জাতীয় আন্দোলনকে সমাজতন্ত্রের পথে চালিত করা। এইভাবে দেবে, সবটাই তোমাদের দিয়ে দিচ্ছি। এরপরে সমাজতান্ত্রিক আদর্শ, এইভাবে পুরোটাই আমরা কিন্তু দিয়ে দেব। তাই আজকের আলোচ্য বিষয় ছিল আচার্য নরেন্দ্রদেব।